দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা। ডাকছো কেন খোকা? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সাথে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মনটা কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারা দিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। আচ্ছা দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি গো। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? হ্যাঁ গো, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম আমি দেখেছি। তুমি দেখেছ? তুমি পাহাড় তলায় কখনো গিয়েছিলে নাকি? না, আমি কখনো যাইনি, কিন্তু আমার মনে হয় আমি দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে, তাই না? ঠিক, ঠিক বলেছ বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়ায়। কি আশ্চর্য, গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তারা সবাই লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা বলেছ। আমাদের গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায় বই কি, তবে তারা সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দয়ালা, আমি একদিনও সেখানে যাইনি। তবে কবিরাজ যেদিন আমাকে বাইরে বেরোতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে আমাকে তোমার সাথে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও। এই রকম বাঁক কাঁধে নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এই এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে? না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের মতো রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই, ভালো দই, দই, আমাকে সুরটা শিখিয়ে দাও না? হায় পোড়া কপাল, এ সুরো কি শেখার জিনিস? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, তুমি এই এক ভাঁড় দই খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই এইটুকু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, কিচ্ছু না, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে তোমার কাছে শিখে নিলুম। আমি চলি, আজ চলি বুঝলে, আবার দেখা হবে এ পথে এলে। চলি, হ্যাঁ চলি।
দই, ভালো দই, দই, ভালো দই, 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 ভালো দই। সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দয়, সন্ধেবেলায় মেয়েরা দই পাতে, সেই দই। দই, ভালো দই, দই, ভালো দই।